শুক্রবার দিনভর সংঘাতের পর আলোচনায় বসার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। এর আগে দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে 297 জন আফগানি সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। অপরদিকে 55 পাকিস্তানি সেনা হতাহতের দাবি তালেবান সরকারের। এদিকে চলমান সংঘাতে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট এড়াতে তাৎক্ষণিক সংলাপ ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে বড় ধরনের হতাহত ও সামরিক ক্ষয়ক্ষতির দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী ও কর্তৃপক্ষ। হামলায় প্রায় 5 শতাধিক মানুষ আহতের পাশাপাশি 2 শতাধিক ট্যাঙ্ক, সাজোয়া যান ও সেনাচৌকি ধ্বংসেরও দাবি জানায় দেশটির সেনাবাহিনী। All these targets were very carefully selected based on intelligence. They are military targets and great care was exercised so that there is no civilian collateral damage. অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র দাবি করেন তাদের পাল্টা হামলায় 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের হামলায় 8 তালেবান যোদ্ধা নিহত ও 11 জন আহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি। पाकिस्तानी फौजी रजीम د افغانستان ننګرهار او پکتیکا ولایتونو په څو ملکی سیمو یوې دینی مدرسې او ګڼو ملکی کورونو هوایي بریدونه ترسره کړل। এদিকে চলমান সংঘাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে বলে উল্লেখ করেন তিনি। তবে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক সংলাপের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দপ্তর। একইভাবে শত্রুতা ভুলে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। General is deeply concerned by the escalation of violence we're seeing between Afghanistan and Pakistan. গত বছরের অক্টোবরে সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি করে দেশ দুটি। এরপরেও সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় তাদের শত্রুতা পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেয়। সবশেষ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে হামলার অভিযোগ এনে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিন ইয়ামিন, RTV।